2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা 100% কমন গ্যারেন্টি। ফটাফট খাতার মধ্যে লিখে নাও যারা এখনও এই নোটটা মুখস্থ করনি। অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। আমি তোমাদের শেয়ার করছি, তোমরা ফটাফট খাতার মধ্যে লিখে নাও। আর যারা আমার চ্যানেল নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত। এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়ানো হয়, আর পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি, সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে। যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাত্য অনুমান, নিরপেক্ষ নয়, এইভাবে সমস্ত টিউশনটা সাজানো আছে। 2025 ফুল টিউশন। লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে যাও, তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতে হবে। কেন? কারণ এটা ইউটিউবে একমাত্র চ্যানেল। যে বললাম, তোমার যদি টিউশন পড়েও থাকো, তুমি মিলিয়ে নেবে এটা কোন চ্যানেল, তাহলেই বুঝতে পারবে প্লে লিস্ট ভিজিট করে। সমস্ত লজিক কমপ্লিট, সমস্ত নোটস কমপ্লিট, এমসিকিউ এসিকিউ পুরো টিউশনটা কমপ্লিট। গ্যারেন্টিতে বললাম 80তে 80 ফুল টিউশন কম। এখন এক্সট্রা ক্লাস চলছে, তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার। আমার চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যারা ফিলোসফিতে 100% লজিক শিখতে চায়। পুরো টিউশনটা এমনভাবে করিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর পারবে একদম। লজিক আমার ক্লাস করবে, তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। নোটসপত্র যা লিখে দিয়েছি একদম এনাফ, 100% গ্যারেন্টি। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে, ফটাফট খাতার মধ্যে লিখে নাও। অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে, তাই যেটি আসল কারণ সেটিকে কারণ হিসেবে গণ্য না করে কারণের সঙ্গে যুক্ত নয় এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়কে যদি কারণ বলে গণ্য করা হয়, তাহলে যুক্তিতে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ ঘটে দাঁড়ি। যেমন ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। কাজেই মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ। এটাকে ব্যাখ্যা করতে লাগবে। উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে। এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহপরিবর্তন প্রাসঙ্গিক নয় দাঁড়ি। বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই দাঁড়ি। কাজেই সহপরিবর্তন পদ্ধতিতে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা তাকে কারণ বলার জন্য আলোচ্য যুক্তিটিতে উক্ত দোষ ঘটেছে। ব্যাস, নোটস কমপ্লিট। এটা হচ্ছে আরোহমূলক দোষ থেকে। তো আরোহমূলক বাকি টিকাগুলো দেখে নেবে এই অধ্যায় ভিজিট করে। প্লে লিস্টে গেলেই বুঝতে পারবে 12টা অধ্যায় সম্পূর্ণ সাজানো আছে। তো বাকি টিকাগুলো মুখস্থ একদম বললাম তো 80তে 80 গ্যারেন্টি। তুমি কোন অধ্যায়ের লজিক বুঝতে পারো না, কোন লজিক 8 মার্ক একদম শিখিয়ে দিয়েছি, সিলেবাস অনুযায়ী সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি। আমার টিউশনটা এমনভাবে করানো আছে যে পরীক্ষায় একটা প্রশ্ন বাদ যাবে না। এটা কোনো সাজেশনের চ্যানেল নয় যে সাজেশন দিলাম বাকি টিউশনে গিয়ে বা বাকি বইপত্র গিয়ে মিলিয়ে নয়। এটা হচ্ছে ফুল টিউশনের চ্যানেল, যেটা ইউটিউবে একটাই, যেটা তোমাদেরকে পড়তে যেতে হয়। আর কেমন চ্যানেল প্রোফাইলটা ঘাটলেই বুঝতে পারবে। আমার পুরো টিউশনটা হাজার হাজার টাকার পুরো টিউশন তোমাদের জন্য দিয়ে দিয়েছে। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে, যাদের যাদের ফুল টিউশন দরকার শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। আর সমস্ত নোটসপত্র, এমসিকিউ এসিকিউ লজিক পুরো টিউশনটা দেখে নাও।